নমস্কার। আপনারা যে শোভাযাত্রা দেখতে পাচ্ছেন সেটা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান বা মেলার অনুষ্ঠান নয়, একজন আদিবাসী কন্যার যুদ্ধ জয়ের শোভাযাত্রা। মধ্যপ্রদেশের খারগোন জেলার এক প্রত্যন্ত উপজাতি সম্প্রদায়ের মেয়ে মনীষা ধারবে। তিনি তার গ্রাম থেকে প্রথম ইউপিএসসিতে উত্তীর্ণ হন আর তার জেলার উপজাতি সম্প্রদায় থেকে প্রথম আইএএস হন তিনি। মনীষার এই সাফল্যের জন্য গ্রামের ও এলাকার সমস্ত স্তরের মানুষ আনন্দে মেতে উঠেছেন। মনীষার স্বপ্নাতীত সাফল্যের জন্য আয়োজিত হয়েছে বৃহৎ রোড শোর মাধ্যমে সম্বর্ধনা। গ্রামে ও এলাকার সমস্ত মানুষ ফুল, মালা, চন্দন ইত্যাদির মাধ্যমে বরণ করে নিচ্ছেন গ্রামের মেয়েকে। হাল ছেড়ো না বন্ধু, এই প্রবাদ বাক্য সামনে রেখে এগিয়েছিলেন মনীষা ধারবে। 3 বার ইউপিএসসি পরীক্ষায় ব্যর্থ হয়েও কিছুতেই হাল ছেড়ে দেননি তিনি। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় ছিল তার, তাতেই আসে কাঙ্ক্ষিত সাফল্য। ইউপিএসসি জয় করে সফল আইএএস আজকে মনীষা ধারবে। জেলার মধ্যে উপজাতি সম্প্রদায়ে তিনি প্রথম ইউপিএসসি উত্তীর্ণ হয়ে আজকে কৃতিত্ব অর্জন করেছেন মনীষা। 2023 সালের ইউপিএসসি পরীক্ষায় 257 র্যাঙ্ক অর্জন করেছেন মনীষা ধারবে। কেমন ছিল তার এই সংগ্রাম সেটা একটু জেনে নেই। একজন প্রত্যন্ত উপজাতি সম্প্রদায়ের মেয়ে মনীষা। মনীষার মা যমুনা ধারবে এবং তার বাবা গঙ্গারাম ধারবে দুজনেই সরকারি স্কুলে পড়াতেন। মনীষার বাবা লক্ষ্য ছিল সমাজের এবং তার গ্রামের সমস্ত শিশু যেন সঠিকভাবে শিক্ষিত হয়ে ওঠে। সেজন্য তিনি তার গ্রামের সমস্ত সন্তানদের সঙ্গে নিজের সন্তানদেরও সরকারি স্কুলে তিনি পড়িয়েছিলেন। গ্রামের অঙ্গনওয়াড়ি থেকে শুরু হয়েছিল মনীষার প্রথম পড়াশোনা। তারপর সরকারি স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত পড়েন। খারগোনের একটি ভালো স্কুলে তিনি 10ম এবং দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হন। উচ্চশিক্ষার জন্য তিনি একাদশ শ্রেণীতে গণিত ও জীববিদ্যা নিয়ে পড়াশোনা করেন মনীষা। 10ম শ্রেণীতে 75% এবং দ্বাদশ শ্রেণীতে 78% নম্বর পান তিনি। ইন্দোরের হলকার কলেজ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতক হন এই মনীষা। তারপরেই শুরু হয় ইউপিএসসির প্রস্তুতি। অবশেষে চতুর্থবারে এলো সাফল্য। 2020 সালে প্রথম পরীক্ষা দেন মনীষা। তার গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না। এই অবস্থা থেকেই सर, मेरा नाम मनीषा धारवे है। मैं मध्य प्रदेश के खरगोन डिस्ट्रिक्ट से बिलोंग करती हूँ। ठीक है। मैंने अपनी 12th तक की पढ़ाई खरगोन के ही ट्राइबल रेजिडेंशियल स्कूल से कंप्लीट की है। ठीक है। और अपना ग्रेजुएशन इंदौर के होलकर साइंस कॉलेज से बीएससी कंप्यूटर साइंस में कंप्लीट किया। ठीक और है। सर, मेरे इंटरेस्ट के विषय भगोरिया ट्राइबल फोक डांस, बाइक राइडिंग, भिल्ली ट्राइबल फोक सॉन्ग है। গ্রামে বিদ্যুৎ না থাকায় ঝিরিনিয়াতে গিয়ে তিনি প্রস্তুতি নিতে শুরু করেন মনীষা। 2021 সালে আবার চেষ্টা করেন। তিনি সেবারেও খুব কম নম্বরের ব্যবধানে উত্তীর্ণ হতে পারেননি। তিনি ইন্দোরে থাকার সময় আরও একবার ইউপিএসসিতে বসেন, কিন্তু সেবারও ব্যর্থ হন। তবে 2023 সালের পরীক্ষায় আসে তার আসল সাফল্য। আজকে মনীষার গ্রাম তথা তার জেলা সম্বর্ধনায় মেতে উঠেছেন এই আদিবাসী কন্যার সাফল্যের জন্য। তাই সর্বভারতীয় শ্রেষ্ঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে তিনি প্রশাসনিক কালেক্টরের দায়িত্ব গ্রহণ করছেন এবং গ্রাম এবং জেলার নামকে উজ্জ্বল করেছেন। স্বাভাবিকভাবেই এই ধরনের যে স্বপ্নাতীত সাফল্য যুদ্ধ জয়ের চেয়েও সবচেয়ে বড় সাফল্য বলে আমরা মনে করি। আজকে মনীষা ধারবে যে সাফল্যের জায়গায় নিজেকে অবতীর্ণ করতে পেরেছেন, তার সাফল্যকে সামনে রেখে আমরা আমাদের বিভিন্ন স্তরের
মানুষদেরকে আরও এগিয়ে যাওয়ার স্বপ্নকে বাড়িয়ে দিয়েছেন। আমরা চাই যে আমাদের প্রত্যন্ত এলাকা থেকেও ছেলেমেয়েরা তারা নিজস্ব চিন্তাধারার মধ্য থেকেই এই ধরনের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এই বড় পরীক্ষার সাফল্যের শিখরে নিজেদেরকে নিয়ে আসতে পারবে। তারা দেশকে ভালোবাসবে, রাজ্যকে ভালোবাসবে, এমনকি জেলার উন্নয়নের মধ্য দিয়ে নিজেদের যে গৌরব, সেই গৌরবের বাতাবরণটাকে আরও বেশি করে নিয়ে যাবে সেই স্বপ্নাতীতকে সাফল্যের জায়গায় নিয়ে আসার জন্য। তাই আমরা সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের কাছে বার্তা রাখতে চাই, স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে হাল ছাড়া চলবে না। বারবার ব্যর্থ হলেও সাফল্যের চাবিকাঠি কিন্তু একদিন না একদিন আসবে। সেটা আজকে মনীষা ধারবে, সে তার প্রতিকূলতার মধ্য দিয়েও আজকে সে সাফল্য কিন্তু আনতে পেরেছে। যে সাফল্যে শোভাযাত্রা যেন একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে তার গ্রাম এবং তার জেলার মধ্যে। সুতরাং পিছিয়ে পড়া সম্প্রদায়ের উঠে আসা মনীষা আজকে সমস্ত স্তরের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে একদিন না একদিন সাফল্য আসবে, সেই সাফল্য আমাদেরকে ভালো জায়গায় পৌঁছে দেবে। মনীষার জন্য রইল সংগ্রামী অভিনন্দন।